কড়া গরম হয়ে গিয়েছে। এবার কড়ার ভিতরে দেওয়া হলো সাদা তেল। আজ তৈরি হচ্ছে পাতাকপির পাকোড়া। এখানে দেওয়া হয়েছে পাতাকপি, পরিমাণ মতো কাঁচা ঝাল, পরিমাণ মতো ধনেপাতা, লবণ, হলুদ সুন্দর করে ধুয়ে মাখিয়ে মিশ্রণটি তৈরি করার পরে কড়ার ভিতর দেওয়া হয়েছে। এখন ফুটছে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে পাতাকপির পাকোড়া। আস্তে আস্তে কালার চলে আসছে পাকোড়ার, খুবই সুন্দর কালার চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই এটা নামিয়ে ফেলা হবে। পাতাকপির পাকোড়া ঢালার জন্য যে টিস্যু দেওয়া হয়েছে এখানে রাখতে হবে, যাতে অতিরিক্ত তেলটা এখানে শুষে নেয়। খুবই সুন্দর কালার চলে এসেছে। অনেক সুন্দর কালার আসছে। আরো কিছু নতুন করে ছাড়া হচ্ছে। আপনারা বাসায় তৈরি করে খাবেন। আমি প্রায় খাই, খুব সুন্দর লাগে আমার কাছে। এখানে কোনো পেঁয়াজ নেই, শুধু পাতাকপি, ধনেপাতা, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, হলুদ, আর কিছু লাগবে না, তেল লাগবে। সাথে বেসন দিতে পারেন, বেসন দিলে একটু বেশি ভালো লাগবে, টেস্টফুল হবে আর কি, একটু নরম নরম লাগবে। এখনই পাতাকপি পাকোড়া খাওয়া হবে। বাঁধাকপি পাতাকপি আমার ছেলে সাইফুজ্জামান সামির, সে আজকে পাতাকপি রিভিউটা দিবে। এখন দেখি সে কি বলে। সামির একটা নাও,
খেয়ে খেয়ে দেখো তো টেস্ট কেমন হয়েছে। বাঁধাকপির পাকোড়া আমার খুব ভালো লাগে। কেমন হয়েছে, স্বাদ কেমন হয়েছে? অসাধারণ। খুব সুন্দর লাগছে টেস্ট। জি, আমার ছেলে খুব ভালো লাগে। সে আছে সস দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু সস আজকে বাসায় নেই, ফুরাই গিয়েছে। এখন সে এভাবে খেয়ে তার টেস্ট জানাইলো কেমন লাগছে। সবাইকে ধন্যবাদ। আমি এই যে বাঁধাকপির এই যে পাকোড়ার এই যে ভিডিওটি দিলাম, আপনারা দেখবেন আর বাসায় সবাই বানিয়ে খাবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।